শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে বাঁচাইছে, বাপ মা তো আল্লাহর রহমতে, নইলে আমরা প্রত্যেকটা মানুষ মারা যাইতাম। এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, পুরা সিটে একটা রেল বাড়িতে বাড়িতে অবস্থা খারাপ করে ফেলেছে। আল্লাহ যদি আমাদেরকে বাঁচাইছে, আল্লাহ লঞ্চে অতিরিক্ত যাত্রী নিছে, এক নম্বরে যাত্রী নিছে, ওরা আস্তে আস্তে গাড়ি চালাইছে, লঞ্চ চালাইছে, লঞ্চ আস্তে দিয়ে চালাইছে ইচ্ছা করিয়া। কোনো লাইফ জ্যাকেট নাই, কোনো ভয় নাই, কোনো কিছু নাই। আমরা ওই সময় বলছি, আর আমাদের পুরো আরো উল্টা খেপে। তুফান হচ্ছে না ভাই, ওই বৃষ্টিতে তুফানের মধ্যে পড়ছি, লঞ্চ দোষ, লঞ্চ চালারা লঞ্চ আরে না, বয়ে লুডু খেলায়। ওরা দেখছে যে আবহাওয়া খারাপ, ওরা লঞ্চ অতিরিক্ত যাত্রী ব্যবহার করে। যেখানে এই গাড়ে পুলিশ বয়ে রাখছে, পুলিশ টাকা দিয়া এরপরে যাত্রী এভারেজ লইতেছে। একটা লঞ্চ কতজন যাত্রী ধারণ ক্ষমতা আছে, তার তো দ্বিগুণ যাত্রী নেয়, পুলিশের টাকা খাওয়ায় বয়ে রাখে। ত্রিপল লাইনে হাজারবার প্রশাসনের আমরা কাগজে মিনতি ভিক্ষা চাইছি, জান্ডার ভিক্ষা, তারপরে হেরে যায় না এই জায়গার ভিতরে। আর এই জাহাজের মাস্টার জাহাজ চালাইছে অস্ট্রেলিয়া। যদি আমাদের লাইফ জ্যাকেটই না থাকে, আর এই লঞ্চে কি 800 যাত্রী লঞ্চটা দেখেন না, 800 যাত্রী লঞ্চ কিনাটা। লঞ্চ কর্তৃপক্ষের কাছ থেকে কোনো প্রকার মনে হেল্প পাই নাই, না একটা মৌখিক সহযোগিতা করলো আমাদের, কোনো প্রকার একটা সহযোগিতা করলো, কিচ্ছু বললো না। তারা তাদের জায়গার স্থানে বসেছিল। আসার পথে কালবৈশাখী ধরছে, তাৎক্ষণিক আমি মুরিংবাই অবস্থান করছি, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। আমরা জাহাজ ওইখান থেকে ঘাট থেকে মৌসুমী হাট থেকে জাহাজ ছাড়ার পর প্রায় ঘাটের কাছাকাছি চলে আসছে। আমাদের ঘাট পৌঁছাইতে লাগতো 10 মিনিট সময়। 10 মিনিট সময় লাগতে হঠাৎ যখন কালবৈশাখীর আশঙ্কা দেখছি, আমরা ঘাটে না এসে আমাদের পাশে একটা মুরিং বইয়া ছিল, যেখানে থাকলে আমরা সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিতভাবে থাকতে পারবো। সেই হিসাবে আমরা ঘাটে না এসে বইয়াতে চলে গেছি। বইয়াতে চলে যাওয়ার পরে কালবৈশাখী শুরু হলো। এটা আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আমরা সম্পূর্ণ নিরাপত্তার সাথে আমাদের যাত্রীদেরকে আবার ঘাটে নিয়ে আসলাম, এবং আপনারা দেখলেন ঘাটে সব যাত্রী অক্ষতভাবে এখন বাড়িতে চলে গেছে।